হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি স্টিল ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমরা এখনও রয়েছি। তো এটা হচ্ছে 4th পয়েন্ট। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে ভীষণ গরম থাকায় ওয়েদারটা এত বাজে থাকার কারণে আর কি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, ব্লগটা কালকেও দেওয়া হয়নি, আজকেও মানে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সকালবেলায় মানে কালকে 10টার আগে যেন আমি তোমাদেরকে কিছু একটু হলেও জানাতে পারি, সেই জন্য রাত্রিবেলায় ভয়েসটা দিয়ে আর কি সকালবেলায় মানে রাত্রে এডিট করে রেখে সকালবেলা আর কি পোস্ট করবো, এটাই ভেবেছি। তো যাই হোক, এখানে অনেক কিছু ফটো টটো তোলা হয়েছে, অনেক কিছু দেখা হয়েছে, অনেকগুলো মাছ, এই দেখো। এইসব দেখার পর এই 4th পয়েন্টটা আর কি মানে যেহেতু গাছপালা একটু প্রকৃতি সম্পর্কে, সেই জন্য একটু দেখে একটু লং টাইম একটু দেখতে সময় লাগছিলো, আর জায়গাটাও বেশ বড় ছিল, সেই জন্য 4th পয়েন্টে একটু দেরি হয়েছে। তারপর 4th পয়েন্ট দেখার পর আমরা চলে যাব 5th পয়েন্টে। এরকমভাবে একটা একটা করে আমরা 7 পয়েন্ট দেখে নেব। তো এখনও এখানেই রয়ে গেছি, কারণ এত সুন্দর ফুলগুলো ভালো লাগছিল। তো ফুল আমরা কেনা ভালোবাসি, তাই না? ফুল তো আমরা সকলে ভালোবাসে থাকি এবং সকলে পছন্দ করি। তো এই ফুল গাছপালা দেখে খুব ভালো লাগছিল। আর বিদিশা তো যেতেই চাইছিল না, ওরও ভীষণ ভালো লাগছিল, সেই জন্য একটুখানি দেরি হয়ে গেছিলো, আর আমিও একটু ভিডিও টিডিও করছিলাম সেই জন্যে। তো বন্ধুরা চলো, এরপর এখানে মানে বেশ কিছু টাইম নষ্ট করে ফেলেছি, অনেকটা টাইম এখানে মানে বোরিং ফিল হবে, সেই জন্য এখান থেকে চলে যাই। এবার আমরা যাব তারপর সেই 5th পয়েন্ট। তো এখান থেকে বেশ শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দারুণ বললেই চলে। এখানে আর কি দেখার মতো বলতে এই শহরটা, পুরো শহরটা। আর এখানে না গাইজ, এখানে একটা ডগি ছিল, তো সেইটা নিয়ে বিদিশা এমন কাণ্ড করছিল না, এই দেখো বিদিশা এমন কাণ্ড করছিল, এই দেখো পড়েও যাচ্ছিল। এখানে এখানে মানে গ্যাংটকে যাওয়ার পর যতগুলো কুকুর দেখেছে, কুকুর নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, সেই পয়েন্টটাও চলে গেল। এবার চলে এসেছি 7 পয়েন্ট। তো 7 পয়েন্টে এখানে আছে একটা মন্দির, তো মন্দির পরিক্রমা করছি। আর এখানে শিব ঠাকুর ছিল, তো শিব ঠাকুরের মাথায় আর কি সবাই জল টল ঢালছিল। আর এই দেখো বড়মশাই এখানে প্রণামী বক্সে প্রণামী দিচ্ছিল, আর এই শিবের মাথায় অনেকে জল টল ঢালছিল। তো আমরা আর জল টল ঢালিনি, কারণ উপোস করেছিলাম না, কাপড় জামা কাপড় শুদ্ধ অশুদ্ধর ব্যাপার আছে মনেও ছিল না, সেই জন্য মানে খাওয়া টাওয়া জামা কাপড়ে তো আর পুজো করাটা ঠিক না। তারপর আবার স্নান টান করে শুদ্ধ কাপড়ে পুজো করাটাই শ্রেয়, সেই জন্য তো তার জন্য আর কি জল টল ঢালিনি, মন্দির পরিক্রমা করছিলাম আর ভগবানের নাম জপ তপ করছিলাম, আর ভগবানকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে গেছিলাম। তো চলো তোমাদেরকে ভগবানকে আরেকবার দর্শন করে দিই, মানে আমি অলরেডি করেই নিয়েছি গণপতি বাপ্পার দর্শন। তো যাই হোক, আমি আবার গণেশজির দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি, আর এই প্রণামী বক্সে প্রণামী দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এখানে অনেকেই ড্রেস পরেছিল, তো যাদেরকে দেখাচ্ছি এরা হচ্ছে আমাদের পরিচিত, আমাদের একসঙ্গে একটা কাকুর 2 মেয়ে। তো ওরা দুজনে পড়েছে, আর বিদিশা এখানে ঢুকে গেছে। তো এখানটা একটু দোকান টাইপের, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো কি বিক্রি হচ্ছিলো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৌদ্ধ মূর্তি, শিব ঠাকুর, মানে সব দেব দেবতাদের মূর্তিগুলো আর কি বিক্রি টিক্রি হচ্ছিল। তো এগুলো আমরা শুধু দেখেছি মাত্র, কিছু নিইনি, কারণ নেওয়ার মতো ইচ্ছে বা কোনো কিছুই ছিল না। আর তাছাড়া বিদিশা কয়েকটা জিনিসের দাম দর করেছিল, তো প্রচুর দাম বলায় আর কি নিইনি। আর আমরা এখানে খেয়ে নিয়েছিলাম পকোড়া। কেমন ছিল? তো টেস্টি ছিল? এটা কি পকোড়া ছিল? ভেজ পকোড়া ছিল, টেস্টি ছিল? আর বিদিশা খেয়েছিল মোমো। তো যাই হোক, মোমোর ভিডিওটা করা হয়েছিল না, আর ভেজ পকোড়াটা করা হয়েছিল, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মোমোটা বিদিশা হাতে পাওয়া মাত্রই বিদিশা আর আমার সঙ্গে সঙ্গে আর কি শেষ। আর এই ভেজ পকোড়াটা গরম ছিল, তার জন্য একটু টাইম নিয়ে খেয়েছিলাম, সেই জন্য আর কি ভিডিওটা করা হয়েছে। তো দেখো, এরই মধ্যে আমরা 7 পয়েন্ট কমপ্লিট করে চলে এসেছি রুমে। তো রুমে ঠিক না, আড্ডা মারছি, আর এই কাকিমার ভিডিওটা করছি, তো কি বলছে একটু শুনেই নাও।
স্যার এখন হয়ে গেছে, আমাদের বন্ধু হয়ে গেছে। তো আর এই ঘুরতে এসে এখন স্যার থাকলে হবে? আমার মেয়েকে বলছি যে ও দেখ হেড স্যার তো ক্যারি করছে না। এখানে গিয়েছিল একটা হেড স্যার, মানে আমাদের নবী কাকু। তো আমার মেয়ের স্কুলের প্রিন্সিপাল থাকায় মানে একটু ভয় টর করবে সেটাই ভাবছিলাম, কিন্তু যেহেতু ঘুরতে গিয়েছে সেহেতু ভয়টা কিছুই করছে না, এইসব গল্প হচ্ছিল আর কি। তো এরই মধ্যে আমরা প্রচণ্ড মানে ইয়ার্কি ফাজলামো ঠাট্টা সব রকম চলছিল। আর এখানে টাইম পাস বলতে চাটা খাওয়া হচ্ছিল এই আর কি। তো বিকেল টাইমটা এরকমভাবেই কাটছিল। তারপর সবাই আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম এমজি মার্কেটে। তো এমজি মার্কেটে আমরা অনেক ঘুরেছি, অনেক কেনাকাটাও করেছি। তো এই দেখো এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমি বেশিরভাগটা দিনই মানে হাঁটতে হাঁটতে গিয়েছি, সরি বেশিরভাগ দিন বলতে আমি একদিন হাঁটতে হাঁটতে গিয়েছি আর দুদিন গাড়িতে গিয়েছি, আর আসার সময় হাঁটতে হাঁটতে এসেছি এটাই। আর হাজব্যান্ড আর মেয়ে ওরা দুজনেই মানে ঠিক হাঁটতে পারছিল না, সেই জন্য হাঁটা মানে যাওয়া এবং আসা দুটোই আর কি গাড়িতে গিয়েছে। একটা দিন মাত্র সবাই মিলে হাঁটতে হাঁটতে মজা করতে করতে এসেছিলাম। তো ছোট তো ক্লান্ত হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওকে আর আমি বিরক্ত করিনি। তো সেই জন্য ও মানে গাড়িতেই চলে আসতো, আর আমি সবার সঙ্গে গল্প করতে করতে বেশ মজা পেতাম, আমার ভালো লাগতো। তাছাড়াও ইভিনিং ওয়ার্ক হয়ে যেত, তারপর খিদেটা ঠিকঠাক হতো এই আর কি। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম, প্রথম দিন হচ্ছে এমজি মার্কেট আমরা যাচ্ছি, মহাত্মা গান্ধী আর কি মার্কেট। তো এই দেখো মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু, প্রথমে ওটা আমরা ঢুকতেই মানে শেয়ার করে নিচ্ছি। আর এখানে আমাদের পুরো টিম ছিল, টিম বলতে হাঁটার টিম আলাদা ছিল, গাড়িতে যাওয়ার টিম ছিল। তো দেখো ওখানে বসে থাকতে থাকতে একজনের বার্থডে সেলিব্রেট করছিলো, সে ওটা আমার খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো অনেকে ছিল ওখানে, ওদের বন্ধু বান্ধব ওদের পরিচিত সবাই আর কি কেক কাটাকাটি করছিল এটাই আর কি। তো আমার মেয়েও ওখানে পাশে ছিল, ও দেখছিল। তো আমাকেও এটা এই দেখো জ্যাকেট, গোল্ডেন জ্যাকেট পরে, তো আমারও খুব ভালো লেগেছিলো, সেই জন্য আর কি ভিডিওটা করেছিলাম। তো ও দেখলো যে কেউ পরিচিত নেই, সব অপরিচিত, সঙ্গে সঙ্গে হুট করে ঘুরে গেল। তো যাই হোক, ও ছোট ওর মতো করেই করেছে। তো এই দেখো আমরা এখন মার্কেটের ভেতর চলে এসেছি, আর আমি আছি আর আমাদের সব পরিচিত টিমগুলো আর কি, আমরা সকলে আছি। আর এই দেখো এখন ফেরার মুহূর্তে, তো আবার আমরা হাঁটতে হাঁটতে ব্যাক করছি। তো প্রথম দিন হাঁটতে হাঁটতে গিয়েছি এবং হাঁটতে হাঁটতে এসেছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো চলো এবার রুমে চলে এসেছি, রুমে এসে একটু রাত্রের খাবার হচ্ছে, এটা ভিডিওটা করা হয়নি, হ্যাঁ ভিডিওটা করা হয়নি, ছিল রুটি সঙ্গে সবজি, আর যারা যারা ভাত খাবে ডিম ভাত ডাল সবজি, এটাই রাত্রের খাবার ছিল। তো আমরা এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। খাওয়া দাওয়া করে এই দেখো রুমে চলে এসেছি, এখন আমরা ঘুমাবো। আমরা ডাইরেক্ট একদম এমজি মার্কেট থেকে নিচেই খাওয়া দাওয়া করেছি, করে রুমে চলে এসেছি। তো এখন গুড নাইট ফ্রেন্ডস, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।